السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمنت بالله صدق الله العلي العظيم. গোজারিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, রব্বে করিমের অশেষ মেহেরবানি, যিনি লাখো কোটি মানুষ থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক সময় পর্যন্ত আপনারা অপেক্ষার কষ্ট পেয়েছেন, কিন্তু এই কষ্টটাও একদিন হয়তো আমরা দেখব ইনশাআল্লাহ যে এই কষ্ট আমাদের নাজাতের ওসিলা হয়ে গেছে, হইতে পারে। বড় দামি এক মজলিসে বসেছি, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা দ্বীনের কথাগুলো শোনার জন্যে, মানার জন্যে আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যার অন্তরকে দ্বীন মানার জন্যে খুলে দেন, আল্লাহ বলেন সে সারাক্ষণ আমার নূরের উপরে থাকে। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. রব বলেছেন এই কথাগুলো এই আয়াতে, যার দিল খুলে দেন সে নূরের উপর থাকে, আর যার অন্তর সংকীর্ণ, দিন বুঝার মানসিকতা নাই, কবুলের ইচ্ছা নাই, আল্লাহ বলেন সে গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে। তো যেই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই আল্লাহর শুকরিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার আগে মুহতারাম ভাই যেই বিষয়ের দিকে ইঙ্গিত করে আলোচনা করছিলেন, ওই বিষয়টাকে আমি সামনে টেনে নেওয়ার জন্য এই সূরাটা তিলাওয়াত করেছি। সূরা ইনশিরাহ। हज़रत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला स्पेशल तीनटा नेयामत दिएছেন। এই নেয়ামতের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করছেন।
এক নম্বরে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমার আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করি নাই? এই বক্ষ উন্মুক্তের কি মানা, কি অর্থ? অনেক অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। তার মধ্যে একটা অর্থ হচ্ছে বক্ষ উন্মুক্ত করা মানে আল্লাহ রসুলের বুকটা ফেড়ে ভেতর থেকে কলবটা বের করেছেন জিবরাইল আমিন, তারপর সেটাকে জমজম দিয়া ধৌত করে আবার ভিতরে জায়গা মতো ফিটিং করেছেন। এইরকম দুইবার হয়েছে। একবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছোট অবস্থায়, আরেকবার আল্লাহর নবী যখন মেয়ারাজে গেছেন, ওই মেয়ারাজে যাওয়ার সময়। কেন? যেন আল্লাহ রসুলের ভিতরে মানবীয় যে গুণ আছে, কলবের সাথে মানবীয় গুণের প্রভাব সৃষ্টি করার মতো এইরকম যে রক্তগুলো আছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, যেন রসুলকে পবিত্র রাখা যায়। কারণ আমার নবী মাসুম, নিষ্পাপ। আমার নবী কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদা। ইসমতে আম্বিয়া, নবীরা মাসুম। আমার নবী মাসুম, অন্য নবীরা গুনাহ করতে পারেন। কথা বলেন না, সমস্ত নবীরা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে সমস্ত নবীরা কি বলেন বলেন মাসুম। মাসুম বুঝেন? নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই। আমার নবী আর অন্য নবী পার্থক্য করার কোনো সুযোগ নাই। আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে সংক্ষেপে। 2 বছর আগে SA টেলিভিশন, একটা টেলিভিশনের নাম, চ্যানেল SA টেলিভিশন, মুরব্বীরা তো না জানার কথা, জুয়ানরা তো জানার কথা। ওই টেলিভিশনে একটা প্রোগ্রাম চালু হয়েছিল, নাম দিয়েছিল ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী। মনে আছে 2 একজনের? আচ্ছা, ওই নামটা দেখেই তো আমাদের মাথা খারাপ। হায় হায়, বলে কি ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী, মানে নবী ইউসুফ প্রেম করেছেন, এই বক্তব্য কেউ বিশ্বাস করলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। তাইলে এটা কত ভয়ঙ্কর এক কথা। লক্ষ লক্ষ মানুষ এই প্রোগ্রাম দেখবে, লক্ষ লক্ষ মানুষ মনে করবে নবী ইউসুফ প্রেম করেছেন, তো এই লক্ষ লক্ষ মানুষের ঈমান চলে যাবে। বড় ভয়ঙ্কর কথা। আমরা অনলাইনের প্রতিবাদ করলাম, জোরালো প্রতিবাদ হইল। গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান যারা ছিল আমাদের এই প্রতিবাদে অংশ নিল। তো এক সময় SA টেলিভিশন কর্তৃপক্ষ জিনিসটা আমলে নেয়। বিষয়টা কি? মালিক তখন সিঙ্গাপুর থেকে মালিক কর্তৃপক্ষকে ফোন দিয়েছে যে এগুলা কারা করতেছে, খবর নেন, আমার টেলিভিশন তো শেষ হয়ে যাবে। খবর নিতে 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 তারা আমাদের পর্যন্ত আইসা পৌঁছে। তো ওই টেলিভিশনে কয়েকজন মাওলানা প্রোগ্রাম করেন, তাদের মাধ্যমে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আসেন আমরা একটু বসি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, চলেন। তো আমি, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক ভাই, আরও 2-3 জন মিলে আমরা গেলাম SA টেলিভিশন অফিসে। আলোচনা তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রধান যিনি, তিনি আমাকে বলতেছেন যে আচ্ছা বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবী না, তিনি যেহেতু আমাদের নবী না, তো তাকে নিয়ে আমাদের এত টেনশন আর এত প্রতিবাদ কেন? আমি আপনাদেরকে কিসসা শোনানোর মাকসাদ না, একটা উদ্দেশ্য নিয়ে আমি পিছন থেকে কথাটা টানতেছি।
মাওলানা যেই কথা শুরু করেছিলেন, যেই কথার দিকে ইঙ্গিত করতে চাচ্ছিলেন, আমি ওই বিষয়েই কথা বলবো ইনশাআল্লাহ। তো তার এই কথার জবাবে আমি সাথে সাথে বললাম, বলেন কি আপনি কোরআনের সূরা বাকারা আয়াত 285 রব্বে করিম কি বলেছেন? রব বলেন, কথা নাই, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানের মৌলিক কিছু কথা আমাদেরকে শিখাইছেন। আসমানের সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখা, নবীদের বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আর নবীদের মধ্যে কোনো পার্থক্য না করা যে এই নবী আমার, এই নবী আমার না, কাজে এই নবীর উপর দিয়া যা ইচ্ছা তাই যাক, এটার কোনো সুযোগ নাই। কাজে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেম করেছেন, এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে কেন? কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন যে ইউসুফ এই কাজ করে নাই। কাজেই কেউ যদি এটাকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে। যাই হোক, এরপর তারা ওই নামটারে পরিবর্তন করে একটা কিছু করছে। আমার বলার যেটা মাকসাদ, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীরা মাসুম মানে জোরে বলেন, এর থেকে মূসা আলাইহিস সালাম বাদ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিলে তো আমি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিরা মানলাম না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি মানে কি? আমার নবী যেমন নিষ্পাপ, আমি বিশ্বাস করি হযরতে আদম আলাইহিস সালাম নিষ্পাপ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিষ্পাপ, হযরতে মূসা আলাইহিস সালাম নিষ্পাপ, হযরতে হারুন আলাইহিস সালাম নিষ্পাপ, কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসছে? তাইলে এবার বুঝেন একটু। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে পালাইতেছিল, তো মূসা আলাইহিস সালাম কওমকে রেখে হযরত হারুন আলাইহিস সালামকে ওই জায়গায় দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ তো নয়, কথাবার্তা বলার জন্য। মূসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথাবার্তা বলতে গেছেন, এই সিদ্ধান্তটা তৎকালীন কওমি মাদ্রাসার হুজুররা ওয়াজাহাতি জোর করে সিদ্ধান্ত নিছে না আল্লাহ নিজে ডাকছেন? কথা বলেন না, ডাকছেন কে? আবার বলেন, ডাকছেন কে? এই কথাটা হলো মূল বিষয়। হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকছেন কে? আল্লাহ। গেছেন কে? তিনি কি না আপনাদের এলাকার কমিশনার, মেম্বার? তিনি একজন বড় নবী, তিনি একজন বড় নবী। তো ডাকছেন কে? এক নম্বর কথা। গেছেন কে? নবী মূসা আলাইহিস সালাম। 3 নম্বর কথা হচ্ছে রেখে গেছেন কাকে? জোরে বলেন। তিনি আপনাদের এলাকার মেম্বার? তিনি কি? তিনিও একজন নবী। তো এই 3টা কথারে আপনারা আবার বলেন, ডাকছেন কে? গেছেন কে? নবী মূসা আলাইহিস সালাম। নবী
রেখে গেছেন কাকে? নবী হারুন আলাইহিস সালাম। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম যাওয়ার পর হারুন আলাইহিস সালামকে প্রেসার দিতে লাগলো, কি ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মিশর থেকে আসার সময় রাস্তায় দেখলাম কত কত মন্দির, কত মানুষ পূজা করে, আমাদেরকেও একটা মাবুদ বানায়া দেন, আমরাও পূজা করতে চাই। হারুন আলাইহিস সালামকে খুব প্রেসার দেওয়া লাগছে, প্রেসার দিতেছে। এই সুযোগটা নিছে তখন একটা মুনাফিক ছিল, সামরি নাম। কি নাম? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি কিস্সা বলি না, এগুলো কোরআনেরই কিস্সা, তারপরও আমি চেষ্টা করি অন্য কথা বলার জন্যে, কিন্তু এই কিস্সাটা বলার পেছনেও একটা কারণ আছে। সামরি মুনাফিক ছিল। সামরি যখন দেখছে বনি ইসরাইল মূর্তি চায়, মাবুদ চায়, সামরি এই সুযোগটা নিছে। কি নিছে এটা বুঝার আগে সামিরির পরিচয়টা আগে একটু বুঝেন। সামিরি কে? সামিরি হচ্ছে বনি ইসরাইলের মধ্যে এক অবৈধ সন্তান, হারামজাদা, সোজা কথা। সামিরির মা নিজের কলঙ্ক ঢাকার জন্যে বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসছে, যেন কেউ না জানে তার বাচ্চা হয়েছে, অবৈধ সন্তান। সামিরির মা তার সন্তানকে ত্যাগ করতে পারে, কিন্তু রব তো তার বান্দাকে ত্যাগ করতে করেন না। রব ওই বাচ্চাকে বাঁচানোর ব্যবস্থা করেছেন। জিব্রাইল আমিনকে হুকুম করেছেন, জিব্রাইল যাও সামিরিকে লালন পালন করো। জিব্রাইল আমিন আসতেন, আঙ্গুল দিতেন, দুধ বের হইতো, সামিরি ওইটা খেয়ে খেয়ে বড় হয়েছে। সামিরির আসল নাম ছিল মুসা। কি নাম? এক নবী হচ্ছেন নবী মুসা, এক মুসা নবী, আরেক মুসা সামিরি মুনাফিক। নবী মুসাকে লালন পালন করেছেন কে বলেন? ফেরাউন। আপনারা জানেন না কিছু? নবী মুসাকে লালন পালন কে করেছেন? ফেরাউন করেছে। সামিরিকে লালন পালন কে করলো? জিব্রাইল আমিন। সামিরির নামও মুসা। এই জন্যে কবি বলেন চমৎকার, ফামুসাল্লাযী রাবাহু জিবরিলু কাফিরুন ওয়া মুসাল্লাযী রাবাহু ফিরআউনু মুরসালুন। যেই মুসাকে লালন পালন করলো ফেরাউন, ওই মুসা হয়ে গেল নবী। আর যেই মুসাকে লালন পালন করলো জিব্রাইল, ওই মুসা হয়ে গেল কাফির। বোঝা গেল তোমারে কে লালন পালন করেছে, তুমি কার ঘরে হইছো, তোমার দাদাকে নানাকে, এগুলা দেখার টাইম নাই, তুমি কি করছো এটা হলো মূল কথা। আমাদের তাবলীগের অনেক ভাই এই কথাটা বলে। মাওলানা সাদ সাহেবকে চিনেন আপনারা মৌলবীরা? মাওলানা সাদ সাহেবের বাবা বহুত বড় আলেম, দাদা বহুত বড় মুবাল্লিগ, নানা বহুত বড় তাবলীগওয়ালা। এরে ভাই এগুলা দেখার টাইম নাই, আমাদের টাইম হইল আপনি কি করেন এটা আগে কন। সামিরি ওই সময় একটা জিনিস লক্ষ্য করেছে, কি? জিব্রাইল আমিন যখন আসেন, জিব্রাইলের বাহনের পায়ের খুর যেখানে পড়ে ওই জায়গার থেকে গাছ ওঠে। ও দোস্ত, সামনে বসে বসে কথা কইও না, তোমরা কথা বলবা তো মাইক দিয়ে বলো, ওয়াজ করবা একটু। আয় আল্লাহ, এখন তো ঈদ আজকা, এই জন্য একটু কথাবার্তা কয় আর কি। সামিরি লক্ষ্য করেছে জিবরাইল আমিনের বাহনের পা যেই জায়গায় পড়ে ওখান থেকে গাছ ওঠে, ওইটার মধ্যে জীবনী শক্তি আছে। সামিরি ওই জায়গা থেকে মাটি সংগ্রহ করেছে, রেখে দিছে। শয়তান যেটা, এটা ছোটকালের থেকেই শয়তানি শুরু করে। ওই যে বনি ইসরাইল যখন বলে আমাদেরকে মাহবুদ বানায়া দেন, তো সামিরি কয় রাখ, তো করে মাহবুদ বানায়া দিতেছি আমি, তোরা একটা কাম কর,
ওই যে গয়নাগাটি আনছিলি, গয়নাগাটির আবার আরেক হিস্টোরি আছে। বনি ইসরাইল যখন মিশর ত্যাগ করে পালায় পালায় রাত্রে পালাবে সিদ্ধান্ত হইল যে সব বনি ইসরাইল একবারে পালাবে। তো বনি ইসরাইলের মেয়েরা একটা আকাম করছে, সেটা হলো কিপ্তি মানে ফেরাউনের বংশের যে মেয়েরা আছে এদের কাছে গিয়ে বলছে, বোন কালকা একটা প্রোগ্রাম আছে, কেউ বলছে বিয়ার প্রোগ্রাম, কেউ বলছে এটার প্রোগ্রাম ওইটার প্রোগ্রাম, আমারে একটু যদি তোমার গয়নাটা দিতা আমি এটা পইরা একটু প্রোগ্রামে যাইতাম সাজ্জা সুজ্জা। তো কিপ্তি মহিলারা কয় ঠিক আছে নাও, কেউ হার দিছে, কেউ কানের দুল দিছে, নাও কালকা কইলাম ব্যবহার করে দিয়ে দিও। হ একদম দুপুরের আগে দিয়ে দাও। এই কথা বইলা এগুলারে নিয়া রাত্রে সব বনি ইসরাইল পালাইছে। সামিরি কয় ওই যে চুরি করে স্বর্ণ আনছিল এগুলা জমা দাও, দেখো তুমি করে মাবুদ বানাইয়া দেই। সামিরি এগুলারে বর্তা বানাইয়া একটা গরুর বাচ্চা বানাইছে, সুন্দর করে বাচ্চা বানাইয়া ওই যে মাটি রাখছিল, যেই মাটির মধ্যে জীবনী শক্তি আছে, ওই মাটিরে গরুর ওই বাচ্চার মুখের মধ্যে যখন ঢুকাইয়া দিছে সাথে সাথে গরু কয় হাম্বা। এমনি তো না শূন্য বুড়ি আবার পাইছে ঢোলের বাড়ি, এরা তো চাইতেছে আমগর একটা মাহবুদ বানাইয়া দাও। যেই না স্বর্ণের গরু হাম্বা কইছে, হায় হায় এখন আর বনি ইসরাইল দেরি করে না, ওটারে পূজা করা শুরু করছে। আসেন, এই যে ঘটনা, বনি ইসরাইলের হাজার হাজার বনি ইসরাইল মুরতাদ হয়ে গেল, ধর্মচ্যুত হয়ে গেল, দিন ত্যাগ করলো, মূর্তি পূজা শুরু করলো। তাবলীগের বর্তমান স্বঘোষিত আমির মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ তিনি বলেন, এই যে মানুষগুলা মুরতাদ হয়ে গেল কি কারণে? তিনি বলেন কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম এই মানুষগুলার পেছনে মেহনত করা বাদ দিয়া তিনি গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। বুঝেন? এইবার পিছনের কথাগুলো আবার একটু টানতে হবে আপনাদের, আমি আগে বারবার এই জন্য বলাইছি। ডাকছেন কে? গেছেন কে? ছিলেন কে? যদি মেহনত বাদ দেওয়ার কারণে এই মানুষগুলা মুরতাদ হয় তাহলে তো সর্বপ্রথম নাউজুবিল্লাহ 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 সর্বপ্রথম অপরাধী হচ্ছে আল্লাহ তাআলা, কারণ ডেকেছেন তো আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ, কথা বুঝতেছেন? 2 নম্বর অপরাধী বানাইলেন মুসা আলাইহিস সালামকে। 3 নম্বর অপরাধী, মারাত্মক অপরাধী বানাইলেন হারুন আলাইহিস সালামকে। মারাত্মক কেন বললাম? আপনি অপবাদ দিয়েছেন, কারণ আপনি বলছেন মেহনত ছাড়ার কারণে তারা মুরতাদ হয়েছে, তাইলে আপনি অপবাদ দিচ্ছেন যে হারুন আলাইহিস সালাম মেহনত করে নাই। এটা মিথ্যা কথা। হারুন আলাইহিস সালাম বারবার বুঝাইছেন। তাইলে এই একটা বক্তব্য দিয়া আল্লাহকে আসামির কাঠ করায় যেই লোক দাঁড় করাইলো, নবী মুসা আলাইহিস সালামকে আসামির কাঠ করায় যেই লোক দাঁড় করাইলো, নবী হারুন আলাইহিস সালামকে আসামির কাঠ করায় যেই লোক দাঁড় করাইলো, ওই মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে আছে না পথভ্রষ্ট গোমরা হয়ে গেছে? আপনারা বলেন। তো এই লোকের বিরোধিতা ওলামায়ে কেরাম করবে না তো করবে কে? তুমি লক্ষ লক্ষ উম্মতকে বিভ্রান্ত করবা আর ওলামায়ে দেওবন্দ বসে বসে আঙ্গুল চুষবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমরা যখন এই কথাগুলো বললাম তখন আমাদের বাচ্চাগুলাকে সন্ত্রাসীরা মাথা ফাটাইয়া রক্ত বের করলো। ওই কথাই মাওলানা বলতেছিলেন, জুব্বা পরো, চিল্লা লাগাও, কিন্তু মানুষের অধিকার যখন তুমি ক্ষুণ্ণ করবা তখন ওই জুব্বার চিল্লা কোনো কাজ হবে না, সোজা জাহান্নামে চলে যাবা। রব্বে কারীম বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই? বক্ষ উন্মুক্ত করার এটা একটা অর্থ বললাম, মানে সিনা খুইলা ভিতর থেকে কলবটা বের করে জমজম দিয়া ধুইয়া আবার জায়গা মতো রেখে দেওয়া, যেন গুনার ইচ্ছাও না জাগে। বক্ষ উন্মুক্তের আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি কত নির্যাতন সয়েছেন, কত নির্যাতন সয়েছেন, এত নির্যাতন সওয়ার পরেও আপনি দুশ্মনকে বুকে জড়াইয়া নিছেন,
কারণ আমি আল্লাহ আপনার অন্তরটাকে অনেক বড় করে দিছি, দিল খোলা, দিল খোলা। উহুদের যুদ্ধে কাফিররা যখন আল্লাহর নবীর উপর মুহুর্মুহু আক্রমণ করা শুরু করলো, আল্লাহর নবীর হেলমেটের ওই লোহার টুকরা আংটা যখন নবীর মাথার ভিতরে ঢুকে গেল, আরে আমার নবী বেহুশ হয়ে গেছেন। আংটা খোলার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা, কিভাবে খুলবে, চিন্তা, টেনশন। একজন এসে বলে, দাও, আমার কাছে ব্যবস্থা আছে। দাঁত লাগায়া যখন টান মেরেছে, দাঁতটা ভেঙে চপচপ করে রক্ত পড়া শুরু করেছে। অন্য সাহাবীরা এসে বলে, রে ভাই, আমাদেরকে একটু সুযোগ দাও। সাহাবী বলে, না না না, আমার একটা দাঁত থাকা অবস্থায় আমি এই সুযোগ আর কাউকে দিতে রাজি না। টান দিয়ে যখন বের করলো, আল্লাহর নবীর মাথার থেকে চপচপ করে রক্ত পড়া শুরু করলো। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছেন, যায়া বলেন, এই রক্তগুলো আমি কোনো কাপড় দিয়া মুছতে দিব না, এই রক্তগুলো আমি আমার ঠোঁট দিয়া মুছতে চাই। যাই আল্লাহর নবীর মাথার মধ্যে ঠোঁটটা লাগাইয়া চপ করে রক্তগুলা চইসা খায়া ফেলছে। আল্লাহর নবী বলেন, এরে তোমরা কেউ জান্নাতি বান্দা যদি দেখতে চাও, আবু উবাইদার দিকে তাকায়া তাকায়া দেখো। রসুল রক্তাক্ত, সাহাবায়ে কেরাম রক্তাক্ত। আল্লাহর নবীকে রক্ষার জন্যে সাহাবায়ে কেরাম মানব ঢাল তৈরি করেছেন, নিজের বুক পাইতে দিছেন, পিঠ পাইতে দিছেন, রসুলের গায়ে যেন না লাগে। সহ্য করতে না পাইরা, কিসের সহ্য, রসুলের কষ্ট সহ্য করতে পারছেন না, নিজের কষ্ট না, নিজের কষ্টের কোনো খবর নাই। এরা তো আশেকে রসুল, জিলাপি খাওয়ার আশেক না, এরা জীবন দেওয়ার আশেকে রসুল। এই জন্য নিজের জীবনের কোনো খবর নাই। আল্লাহ রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো সইতে পারি না আপনার কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, এইবার একটু আল্লাহর দুয়ারে হাত উঠাই আপনি বদদোয়া করেন না, আল্লাহ যেন এই কাফের গুলারে ধ্বংস করে দেয়। আহারে রহমতের নবী হাত উঠাইছেন। সাহাবায়ে কেরাম তো মনে মনে খুশি, আল্লাহর নবী এখন বদদোয়া করলে কাফের সব শেষ হয়ে যাবে। রহমতের নবী হাত উঠাইছেন, হাত উঠাইয়া বলছেন, ওগো আল্লাহ, এরা আমার উম্মত, এরা বুঝে না, আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন। বদদোয়া করছে, দেখছেন কি বদদোয়া। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, जो आसी को अपनी कमली में छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। রহমতের নবী দুশমনকে পর্যন্ত বদদোয়া দেন নাই, রক্তাক্ত করেছেন। ওই দুশমনের জন্য নবী আল্লাহর দুয়ারে হাত উঠাইয়া হেদায়েতের দোয়া করেছেন। ও দোস্ত, তুমি কোন নবীর দাওয়াত নিয়ে আসছো মাথা ফাটানোর জন্যে? মাথা ফাটাইয়া দ্বীনের দাওয়াত দিবা, মানুষকে হত্যা করে দ্বীনের দাওয়াত দিবা? খোদার কসম, রহমতের নবীর দাওয়াত ওইটা হইতে পারে না, এটা তো শয়তানের দাওয়াত হইতে পারে। কথা বলতে তুমি বলো, তোমার পরিচয় তুমি ক্লিয়ার করো, তুমি কি দায়ী না সন্ত্রাসী? যদি দায়ী হও, এই রাস্তা ত্যাগ করে আসো উলামায়ে কেরামের পেছনে। আর যদি কও না আমি মাস্তান, আমি সন্ত্রাসী, তো ঘোষণা দাও সন্ত্রাসীকে কেমনে মানুষ করা যায়, এটাও আমাদের জানা আছে। কথা কর, জানা আছে কি নাই? আমাদের হাত আছে কি নাই? আমরা লাঠি চিনি কি চিনি না? না, আমরা লাঠি ধরার মতো ক্ষমতা রাখি না। ডাইল খাই দেখে মনে করছো আমগো গায়ে কিচ্ছু নাই। ওই টিং টিং হুজুর দেখছো হাড্ডি, মনে করছো কিচ্ছু নাই। আরে যা আছে পুরোটাই মাল। কথা কয় না? মৌলবীর ভিতরে যা আছে পুরোটাই মাল। সাহাবায়ে কেরাম দুর্বল, চলে না। কিন্তু যখন হুঙ্কার দেয়, আহারে দেইখা তো পালাইয়া কুল পায় না। সেই জাতি আমরা। আমরা ওই রাস্তায় যাইতে চাই না। কথা কর, আমরা ওই রাস্তায় যাইতে চাই না। আমরা তো নবীর রাস্তায় চলতে চাই। আমার হাবিবের যে আখলাক আর যে সিফাত আর যে চরিত্র ছিল, আমরা তো ওই চরিত্রই লালন করতে চাই, ধারণ করতে চাই। রব বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, এক নম্বর নিয়ামত নবী আমার, আমি কি আপনার অন্তরকে খুলে দেই নাই, দিলটা এত বড় করে দেই নাই? আপনি আপনার দুশমনকে পর্যন্ত বুকে জড়াইয়া নিছেন।
এক নম্বর নিয়ামত। দুই নম্বর নিয়ামত ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। নবী আমার, আমি কি আপনার পিঠের উপর থেকে ওই বোঝা সরাইয়া দেই নাই যেই বোঝার কারণে আপনার কোমর ভাঙ্গা যায় যায় অবস্থা? কিসের বোঝা এটা? বোঝা হচ্ছে উম্মতের পেরেশানির বোঝা। কিসের বোঝা? কথা বলেন, কথা বলেন। কথাটা বের করতেছি একটা কথা বলার জন্যে। কিসের বোঝা এটা? উম্মতের পেরেশানির বোঝা। হায় উম্মতের এই বেহাল অবস্থা, রাসূল পেরেশান। আজকে সমাজের কিছু মানুষ আছে, উলামায়ে কেরাম যখন কোনো ঈমানী আন্দোলন নিয়ে রাজপথে নামে, তখন সমাজের কিছু কুলাঙ্গার আছে, তারা বলে হুজুররা রাস্তায় আসে কেন, এরা থাকবে মসজিদ আর মাদ্রাসায়, এত পেরেশানি কেন? কেউ ঈমান না মানলে না মানবে, তোমার কি, তোমারটা তুমি মানো না। দোস্ত, নবীর ওয়ারিস হিসাবে নবীর দিলে যে আগুন জ্বলেছিল, ওই আগুন উলামায়ে কেরাম নিজেদের বুকে লালন করে। এই জন্যই ওই রাস্তায় বের হয়, তোমার বিরুদ্ধাচরণ করার জন্য নয়, বরং তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তারা রাস্তায় আসছে। উল্টা হুমকি দেয়। কি হুমকি? যে এদের শক্তি কোন জায়গায় আমাদের জানা আছে, যাকাত বন্ধ করে দাও মাদ্রাসায়, দেখবা ঠান্ডা হয়ে গেছে। কোরবানির চামড়া বন্ধ করে দাও, দেখবা ঠান্ডা হয়ে গেছে। আরে জাহেল, তোর চামড়া আর যাকাত দিয়া মাদ্রাসা চলে না। এই বাংলাদেশ সহ গোটা উপমহাদেশের কওমি মাদ্রাসাগুলো দাঁড়ায় আছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির রক্তের উপর। কথা কোন ঠিক কিনা? হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির চোখের পানি আর জিকিরের যে নূর চমকাচ্ছে, ওই নূরের উপর দাঁড়ায় আছে বাংলাদেশের কওমি মাদ্রাসা। তুই কেন? গোটা দুনিয়ার মানুষ সাহায্য আর সহযোগিতা বন্ধ করলে মাদ্রাসার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জিম্মাদার কে? কে জিম্মাদার? রব বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই যে বোতলের মধ্যে পানি দেখতেছেন কিনা, হ্যাঁ, আমার যদি কেউ বলে হুজুর পানিটা একটু হেফাজতে রাখেন, এখন আমি কি করলাম? বোতলের নিচে দিয়ে একটা ফুটা করলাম, পানি থাকবে না, বেরো যাবে। এখন যে লোক পানি রাখছে আয়া বললো হুজুর কি করলেন এটা? আপনারা কইলাম পানিটা হেফাজত করতে। তো আপনি কইবেন যে আমি তো পানি হেফাজত করছি, আমি তো পানিরে কিছু করি না, আমি বোতলে না ফুটা করছি। বলেন, পানিরে কিছু করছি আমি? আমি কি করছি? বোতলে না ফুটা করছি। তো বোতল ফুটা করছে, পানি পড়ে গেছে, আমি কি করব? আমি পানিরে কিছু করি নাই। এই কথার জবাবের কোনো সুযোগ আছে? বলদ বলবে কিনা মানুষ? হ্যাঁ দোস্ত, আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদার, জিম্মাদারি নিয়েছেন রব। কিন্তু ওই কোরআন যেই বোতলের ভিতরে থাকবে, এই হাফেজে কোরআনকে ফুটা করবা, আল্লাহ বলেন না, আমি ওই ভাণ্ডারও হেফাজত করব, নাইলে ভিতরের জিনিস তো হেফাজত থাকবে না। আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, মানে আল্লাহ আলেমদের হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়েছেন। তুমি চক্রান্ত করে কিচ্ছু করতে পারবা না। হ্যাঁ, আমার উপর নির্যাতন করতে পারবা, জুলুম করতে পারবা, আমার বদনাম করতে পারবা, সমালোচনা করতে পারবা, করতে থাকো। আমার নবীও তো জুলুমের শিকার হয়েছেন, গালিগালাজ খেয়েছেন, মানুষের নির্যাতনের শিকার হয়েছেন, আমরাও হব, কোনো অসুবিধা নাই। নবীর সুন্নাহ জারি করে যদি কবরে যেতে পারি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকা লাগবে ইনশাআল্লাহ। যত ঝড় ঝাপটা আসুক, আমাদের মুরব্বী দ্বীনের ক্ষেত্রে কারা? বলেন কারা? কারা? জোরে বলেন কারা? এই ভুল করা যাবে না। গোটা কওমকে বেদীন করার এক গভীর নীল নকশা এটা, কওম ও মিল্লাতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা। কারণ কি? কারণ হচ্ছে এক ঘরের মধ্যে বড় দামি সম্পদ আছে। এখন ওই ঘরের মধ্যে একজন শক্তিশালী পাহারাদার, ডাকাত আইসা যদি ওই দামি জিনিস চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, তাহলে তার সর্বপ্রথম কাজ কি হবে বলেন? পাহারাদারে হামলা করা। বুঝছেন কিনা কথা? সর্বপ্রথম টার্গেট হবে কে? জোরে বলেন কে? ওরে ভাই, ইমানের ঘরের পাহারাদার হচ্ছেন উলামায়ে কেরাম। আমার আপনার ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্যে, আমাদেরকে
বেঈমান বানানোর জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছেন উলামায়ে কেরাম, পাহারাদার। ওই পাহারাদারকে যদি ধরাশায়ী করা যায় তাইলে ওই ঘরের মধ্যে ডাকাতি করা সহজ হয়ে যাবে, তোমার ঈমান ধ্বংস সহজ হয়ে যাবে। এই জন্যে তাদের টার্গেট হচ্ছে মানুষের অন্তরের মধ্যে উলামায়ে কেরামের প্রতি ঘৃণা তৈরি করা, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু না, 2-4 জন যাইতে পারে, যাবে। ধানের মধ্যে চিটা থাকে না, থাকে, 2-4টা যাইতেই পারে। কিন্তু এদেশের আপামর জনসাধারণ ভোট কোন দলে দেয় সেটা বিষয় না, সবাই আলেমদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং ভালোবাসে। ইনশাআল্লাহ ভালোবেসে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। রব্বে কারীম 3 নম্বর নিয়ামতের কথা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি কি আপনার আওয়াজ, আপনার আলোচনা, আপনার নাম সমুন্নত করি নাই? তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর নামকে সমুন্নত করা, উঁচা করার কি অর্থ? মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা আজানের মধ্যে নবীর নামটাও লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের নামের সাথে নবীর নাম লাগাইয়া দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহিয়ার মধ্যে লাগাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলা ইকামতের মধ্যে লাগাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলা কালিমার মধ্যে লাগাইয়া দিয়েছেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা গ্রুপ বাইর হয়েছে, কালিমারে টুকরা করতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে বাদ দিতে চায়। আহলে হাদিসের কোন কোন আলেম এই কাম শুরু করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমার অংশ না, মসজিদের সামনে থেকে কাইটা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কারবার? লা হাওলা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কালিমার অংশ। আল্লাহ তাআলা নবীকে ওই সম্মানের জায়গায় রেখেছেন। দোস্ত, আমি আর কথা লম্বা করব না, কিন্তু সূরা শেষ করার জন্য জরুরি কিছু কথা আপনাদের জন্য বলি। নবীর শানে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। পরের 3-4টা আয়াতের মধ্যে আবার আমাদের জন্য অনেক কিছু আছে। কি রব বলতেছেন? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াত 2টার মধ্যে আমাদের জন্য চরম একটা সুসংবাদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। দারুণ সুসংবাদ। কি সুসংবাদ? ওটা তো আলেমরা বুঝবে, আপনারা অত কঠিন বিষয়টা বুঝবেন না, আমি সহজভাবে বলি। আরবি একটা নিয়ম আছে, কোনো শব্দের মধ্যে যদি আলিফ লাম থাকে, আল আল, এটা যদি 2 বার আসে তাহলে ওই 2টা দিয়া একটাই অর্থ। আর যদি আল না থাকে, মানে নাকেরা, অনির্ধারিত অনির্দিষ্ট শব্দ, ওইটা যদি 2 বার আসে তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা এক না, আলাদা আলাদা। এই 2 আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল উসর মানে বিপদ, এটার মধ্যে আলিফ লাম আছে, এটা 2 বার আসছে, বোঝা গেল বিপদ একটাই। ইউসুর, এটার মধ্যে আলিফ লাম নাই, মানে সমাধান, বিপদ থেকে বাঁচায়া দেওয়া, বোঝা গেল 2টা আলাদা আলাদা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এই জায়গায় বুঝাইছেন, বান্দা তুই যদি বিপদে পড়স একবার, আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ তোর জন্য কমপক্ষে সমাধান রাখছি 2টা। কোরআনের ভুরি ভুরি উদাহরণ আছে এগুলা। কোরআনে 117 বার আছে আযাবের কথা। কতবার? আযাবের কথা আছে কতবার? 117 বার। আযাব থেকে বাঁচার জন্য উপায় কি? আল্লাহ যদি মাফ করে দেন, তাই না? সুবহানাল্লাহ। 117 এর ডবল কত? কথা কয় না? 234। কত? সুবহানাল্লাহ। কোরআনে কারীমে ক্ষমার কথা আছে ঠিক 117 বারের ডবল, 234 বার। আল্লাহ দেখায়া দিচ্ছেন, বান্দা তুই বিপদে পড়তে পারস, কিন্তু আমারে ডাক দিলে আমি তোকে রক্ষার জন্যে ব্যবস্থা দিব কমপক্ষে 2টা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বহুত উদাহরণ দিয়ে দিয়েছেন। নবী আমার, আপনি যখন হিজরতের রাতে মদিনার দিকে রওনা হন, আপনার সঙ্গী তো ছিল একজন আবু বকর, আরেকজন রাহাবার। সঙ্গী ছিল কয়জন? জোরে বলেন না কয়জন? আল্লাহু আকবার। কত বিপদের টাইম, বিপদের সময়, কত কঠিন সফর। অথচ ঠিক 8 বছর পর যখন আসলেন আল্লাহর নবী, বিদায় মক্কা বিজয়ের সময় যখন আল্লাহর নবী মক্কায় ফেরত আসলেন, তখন আল্লাহর নবীর সঙ্গী আল্লাহ বানায়া দিলেন 10,000 সাহাবী।
ঠিক এর 2 বছর পর যখন আল্লাহর নবী বিদায় হজ করতে আসলেন, আল্লাহর নবীর সঙ্গী আল্লাহ বানাইয়া দিলেন 1.5 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় দিলেন, হাবিব আমার, আমি আপনার ওই কষ্টের কথা ভুলি নাই। ওই সফরে আপনি কত কষ্ট করে মদিনায় গিয়েছেন হাবিব, আপনি ধৈর্য ধরেছেন আর আমাকে ডেকেছেন। আমি আল্লাহ আজকে তার জাযা দিয়ে দিলাম। আপনি আবার যখন মক্কায় আসলেন, আমি আপনার সঙ্গী আর একজন রাখি নাই, 10,000 প্রথম দিছি, তারপর ওইটারে আবার 10 গুণ বাড়াইয়া 1 লাখ বানাইয়া দিছি। প্রথমে একরে 10,000 গুণ বাড়াইয়া 10,000 পাঠাইছি, পরে আবার 2 বছর পর ওইটারে আবার 10 গুণ বাড়াইয়া 1 লাখ বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। গুনাহ করলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ফাইযা ফারাগতা ফানসাব। নবী আমার, এত সুযোগ যেহেতু আমি আল্লাহ দিলাম, কাজেই আপনি আল্লাহর ওই নিয়ামতের শুকরিয়া তো আদায় করা দরকার, না কি বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কিনা? আরে দরকার কিনা কথা বলেন। নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? আল্লাহ বলেন, ফাইজা ফারাগতা ফানসাব। আপনি যখন নানান কাজ থেকে ফারেগ হয়ে যাবেন তখন কি করবেন? ফানসাব। ফানসাব, একটু কষ্ট করে একটু ইবাদত করেন। নসব মানে কষ্ট। ইবাদতের মধ্যে কষ্ট লাগবে। আল্লাহ বলছেন আরাম করে ইবাদত চলে না। এখন তো এলাকা যত ভিআইপি, মসজিদের মধ্যে চেয়ার তত বেশি। দেখছেন নি আপনারা? বেটা, আমি তো ধানমন্ডি থাকি, দেখি সকালবেলা 10 মাইল হাঁটে, বিশাল চক্কর দেয়, মসজিদে আয়া তিনি মাজুর চেয়ারে বসে। আসেনি আপনার এলাকায়? সব জায়গায় এই রোগী আছে, সব কাম করতে পারে, তিনি মাজুর না। মাজুর কখন হয়ে যায়? যখন মসজিদে আসে। আল্লাহ বলেন না, ফাইদা ফারাগতা ফানসাব। ইবাদত এমন ইবাদত করবেন যার মধ্যে কষ্ট থাকবে। কি থাকবে? কষ্ট থাকবে। নামাজ পড়তে পড়তে পাও ফুলে যাবে, জিকির করতে করতে মুখ ব্যথা হয়ে যাবে, ইবাদতের মধ্যে কষ্ট থাকবে, এমন ইবাদত করতে হবে। আরাম চলবে না ইবাদত। শেষ আয়াত, একটু মনোযোগ দেন বুড়ারা। শেষ আয়াত, ও ইলা রাব্বিকা ফারগাব। সারাদিন তো মানুষের সাথেই সম্পর্ক রাখলা। আল্লাহ বলতেছেন, বান্দা হাবিব আমার, আমাদেরকেও বলতেছেন একটা সময় এমন বাইর করো যে তুমি খালি তোমার রবের দিকেই মনোনিবেশ করবা। আমাদের বুজুর্গরা বলেন, মাঝে মধ্যে চুপচাপ এক জায়গায় থাইমা যাওয়া, এরপর আল্লাহর সাথে একা একা কথা বলা, এটাই হচ্ছে ফারগাব। আল্লাহর সাথে কথা বলা চুপচাপ। একান্তে কথা বললে মহব্বত বাইরা যায়, এটা দুনিয়ার সিস্টেম। যারা অবৈধ প্রেম করে, উদাহরণের জন্য বুঝানোর জন্য কথাটা বলা, যারা অবৈধ প্রেম করে চিঠি লেখে তখনও একটা মহব্বত হয়, মোবাইলে ফোন দেয়, মেসেজ করে, তখনও একটা মহব্বত তৈরি হয়। কিন্তু এগুলারে আলাদা করা যায়। কিন্তু যেই না এগুলা গোপনে দেখা করে, একবার কি আলাপ করে আল্লাহ জানে, পরে এটিরে আর আলাদা করা যায় না। কথা কন না? বুড়ারা মাতালার আপনি জানেন নিবি। কথা ঠিক আছে, এটা ওই কথাটাই আল্লাহ বলতেছেন, ওয়াইলা রাব্বিকা ফারগাব। রবের সাথে একটু গোপনে তুমি কথা কও, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গরা বলেছেন, ঘুমানোর আগে দিয়ে মুরাকাবা করো। প্রত্যেক দিন ঘুমানোর আগে দিয়ে মুরাকাবা করো। মুরাকাবা মানে নিজের গুনাহগুলা মনে করো, নেকগুলা মনে করো, মৃত্যুর কথা কল্পনা করো। এই 3টা জিনিস করো, লাস্টে আল্লাহর কাছে মাফ চাও। 1 নাম্বার, নিজের গুনার কথা মনে করো। কি করবেন? সারাদিন গুনাহ কি করছেন না করছেন। সারাদিন হয়তো আপনি কয়েক লক্ষ কয়েক কোটি গুনাহ করছেন। আল্লাহ বলেন, বান্দা আমি সুযোগ দিছি তোরে সুযোগ দিছি, তুই রাত্রে চুপচাপ বসে বসে গুনাহগুলা মনে করে করে আমার দিকে তাকায়া আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা বইলা সব ক্লিয়ার করে নে। আমার একবার খালি বল, মাহবুদ আমি সারাদিন যত গুনাহ করছি তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম তোর সব গুনাহ মাফ। এই আমল করব আমরা ইনশাল্লাহ। প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে আমাদের মুরব্বীরা আমাদেরকে এই আমল শিখিয়েছেন। মুরাকাবার আমল প্রত্যেক দিন ঘুমের আগে 5-6 মিনিট লাগবে, সব মিলাইয়া সবগুলো করতে 5-6 মিনিট লাগবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা তো টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই, আমরা কেমনে পারবো?
আমরা তো ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায়া যাই, আমরা কেমনে পারবো? ইউটিউব দেখতে দেখতে ঘুমায়া যাই, কথা কন, গল্প করতে করতে ঘুমায়া যাই না। এটা মুমিনের জিন্দেগি না, এটা ইমানদারের জীবন না দোস্ত। ইমানদারের জীবন হচ্ছে সে ঘুমানোর আগে তার রবের সাথে কথা বইলা ঘুমাবে। ঘুমানোর আগে কার সাথে কথা বলা লাগবে? কার সাথে বলবো? ইনশাআল্লাহ। কি কথা বলবো? 1 নম্বর গুনারগুলার কথা বলবো। আল্লাহ, তোমারই তো বান্দা, তোমারই তো নাফরমানি করছি মাহবুব, তুমি শয়তান পাঠাইছ, ধোকায় পড়ছি, নফস দিছ, ওইটার ধোকায় পড়ছি মাহবুব। গুনাহ তো করছি, তুমিও জানো আমিও জানি মাহবুব, আমি এটাও জানি তোমার নাম গফফার। বলা যাবে না আল্লাহ রে যে আল্লাহ আমি এটাও জানি তোমার নাম কি? ওই গাফফারের কাছেই তো আমি চাইতেছি, আমার অপরাধ আমি স্বীকার করলাম, তুমি যে গাফফার তুমিও দেখায়া দাও। সুবহানাল্লাহ। বলা যাবে না এমনি দোস্ত যে মাহবুব আমি আমার অপরাধ স্বীকার করলাম, আমি গুনাহগার, আমি আমার অপরাধ স্বীকার করলাম, তুমি যে গাফফার তুমিও সেটা দেখায়া দাও, আমার গুনাহগুলা মাফ করে দাও। বলা যাবে কি যাবে না? 1 নম্বর। 2 নম্বর, সমস্ত নেক আমলগুলো চিন্তা করা, আজকে সারাদিন কি কি নেক আমল করছি। এই নেক আমলের তৌফিক দিছেন কে? আল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে আমার পক্ষে করা সম্ভব ছিল? যেহেতু আল্লাহ তৌফিক দিছেন, সমস্ত নেক আমলগুলা মনে কইরা আল্লাহকে বলা, মাহবুব তুমি তৌফিক দিছো বলে আমি এই নেক আমলগুলো করতে পেরেছি, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এতে করে কি হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহর ওয়াদা আমি নিয়ামত বাড়ায় দেই। মানে কি? আজকে যে ইবাদতগুলো করে আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহ তাআলা আগামীকাল এর চেয়ে বেশি ইবাদত করার তৌফিক আপনাকে দিয়ে দিবেন। কারণ ওয়াদা কার? রব বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব বলেন বান্দা তুই যদি নিয়ামতের শুকরিয়া আদায় করস, লাযীদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আজকে যে আমলগুলো করলাম এর উপর যদি আলহামদুলিল্লাহ পড়ি, কি পড়ি? বলেন না কি পড়বো? যদি আলহামদুলিল্লাহ পড়ি, নিশ্চয়ই আল্লাহ আমাকে আগামীকাল আজকের আমলের চেয়ে আরো অনেক বেশি আমল করার তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। কয় আমল গেল? 1 নম্বর আমল, সমস্ত গুনাহগুলা মনে করে আল্লাহরে বলবো, আল্লাহ আমি গুনাহগার, আমি স্বীকার করলাম, তুমি গফফার, এটার পরিচয় দিয়ে আমার গুনাহটি মাফ করে দাও। বলা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর, সমস্ত নেক আমলগুলো মনে করে কি পড়বো? বলেন কি পড়বো? আলহামদুলিল্লাহ। 3 নম্বর, নিজের মৃত্যুর একটু কল্পনা করব, মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতাল মাউত, যেই জিনিস তোমার আনন্দকে শেষ করে দেয় মানে মৃত্যু, ওটাকে বেশি বেশি মনে করো, মৃত্যুকে বেশি বেশি মনে করলে মানুষ গুনাহ ছেড়ে দিবে ইনশাআল্লাহ। তো এই মৃত্যুকে কেমনে মনে করবেন? আমাদের বুজুর্গরা শিখাইছেন, চিন্তা করো তোমাকে শোয়া রাখা হয়েছে, পায়ের কাছে বাচ্চারা চিৎকার করতেছে, বাবা চলে যাচ্ছে, এক পাশে দাঁড়ায় বিবি কান্না করতেছে, মা বাবা থাকলে মা বাবা কান্না করতেছেন। কল্পনা করেন আপনি, আপনার মৃত্যু হয়ে গেছে, মালাকুল মাউত আসছে, আপনাকে গোসল দেওয়া হচ্ছে, কাফন পরানো হচ্ছে, আহারে খাটের মধ্যে শোয়া আপনজন কাঁধে করে নিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে, বাবা কাঁদতেছে, স্বামী কাঁদতেছে, আপনি কবরমুখী, আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনজন কবরে রেখে আপনাকে মাটি চাপা দিচ্ছে, আপনি চিৎকার করতেছেন আমাকে রেখে কই যাও। হাদিসে আসছে আপনজনের পায়ের জুতার আওয়াজগুলো সে পাচ্ছে, তার চিৎকার তো কেউ শুনে না। এগুলো চিন্তা করেন, ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শেষ দোয়া করেন, আল্লাহ আমার আজকের দিনটা যাই গেল, আমার আগামী দিনটা আজকের দিনের চেয়ে তুমি উত্তম বানাইয়া দিও। এই দোয়া কইরা সুন্নত তরিকায় ডান কাঁধে হাত রাইখা এরপর আল্লাহর কাছে নিজেকে সঁপে দিবেন, ঘুমায়া যাবেন ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত আপনার পুরা ঘুমটাই আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ।
করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যেই মাদ্রাসার পক্ষে এই আয়োজন ছোট্ট পরিসরে হলেও আল্লাহ তাআলা মাদ্রাসাকে যেন আস্তে আস্তে বড়, আরও অনেক বড়, কত বড় দারুল উলুম দেওবন্দকে আল্লাহ তাআলা যেভাবে কবুল করেছেন, এই মাদ্রাসাকেও যেন আল্লাহ তাআলা ওইভাবে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি আছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির যতগুলো গুণ ছিল আল্লাহ যেন মুহতামিম সাহেবকে কাসেম নানতবীর সমস্ত গুণ দিয়ে সাজায়া দেন। আসাদায়ে কেরাম যারা ওস্তাদ তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির গুণগুলো দিয়ে সাজায়া দেন। ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে কারি ইব্রাহিম বানাইয়া দেন, প্রত্যেকটা ছাত্রকে হাফিজি বানাইয়া দেন, হ্যাঁ হুসাইন আহমদ মাদানী বানাইয়া দেন, হযরত থানবী বানাইয়া দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতি হাতে যেন মিটাইয়া দেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب البيت العتيق أعتق رقابنا، يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب العالمين يا الله আমরা কিছু গুনাহগার বান্দা, আল্লাহ লম্বা সময় আপনার দ্বীনের মাহফিলে বসেছি, আল্লাহ দ্বীনের কথাগুলো শুনেছি, কোরআনের কথাগুলো বলেছি শুনেছি, আল্লাহ আল্লাহ দুরূদ সালাম পাঠ করেছি। মাবুদ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আপনার গফফার গুণের ওসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মওলায়ে কারীম আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলগুলোর ওসিলায় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মাহবুব আল্লাহ এই আমলগুলোর ওসিলায় সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মওলায়ে কারীম আয় আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ মাহবুব কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ আল্লাহ এই খবর তো জানি, এই কথা তো জানি, আজকে কোরআন পড়ি ওই মা বাবার ওসিলায় আল্লাহ আজকে আপনার কুদরতি পায়ে সেজদা করি ওই মা বাবার ওসিলায় আল্লাহ মওলায়ে কারীম আপনাকে আল্লাহ বলে ডাক দিই ওই মা বাবার ওসিলায় আল্লাহ যেই মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন। আল্লাহ মওলায়ে কারীম আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাহবুব আপনি অন্তর্যামী সকলের দিলের খবর জানেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পুরা করে দেন। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। মাহবুব যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ যারা অভাবী আল্লাহ তাদের অভাব দূর করে দেন। আল্লাহ যারা বেকার আছে তাদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ যেই সমস্ত মা বাবা সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন আল্লাহ ওই মা বাবার পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ মওলায়ে কারীম এই মাহফিল আয়োজনে যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ উপস্থিত থেকে বক্তব্য রেখে আল্লাহ যারা এই মাহফিলকে কামিয়াব করার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করেছেন মাহবুব প্রত্যেকের আমলকে নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ
মাওলা করিম, যেই মাদ্রাসার ওসিলা এই মাসে আমরা বসলাম, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ গোটা দুনিয়ার জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন। আল্লাহ এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার মোহাব্বত আপনি বসায়া দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাহবুদ, আপনি জানেন গুনার বোঝা নিয়ে আপনার দুয়ারে আসছি মাহবুদ। আপনি আমাদেরকে তাড়াইয়া দিলে আমরা যাব কই গো মাহবুদ। আল্লাহ আল্লাহ আমাদেরকে তাড়াইয়া দিয়েন না মাহবুদ। আল্লাহ তাড়াইয়া দিয়েন না মাহবুদ। আমরা জানি আপনার নেককার বান্দাদেরকে আপনি কাছে টেনে নেবেন, কিন্তু আমরা গুনাহগাররা যাব কই? আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাহবুদ নাই। আল্লাহ মাওলা করিম, আমাদের তো আর কোনো জায়গা নাই, আমাদের তো আর কোনো ঠিকানা নাই, আমাদের তো আর কোনো দুয়ার নাই। আল্লাহ তাই আপনার কাছে ঘুরে ফিরে আবার ফেরত আসি। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন। আল্লাহ মাফ না করলে আমাদের শত্রু খুশি হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। মাহবুদ আমাদের শয়তান আমাদের শত্রুকে খুশি না কইরা আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ মাওলা করিম, আয় আল্লাহ এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ গোটা এলাকায় যারা কবরবাসী হয়ে আছেন, আল্লাহ আল্লাহ সকলের কবরকে মাহফিলের ওসিলায় আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মাওলা করিম, আয় আল্লাহ আমাদের শেষ আরজি, জীবনে যত নেক আমল করেছি মাহবুদ, আল্লাহ সমস্ত নেক আমলের ওসিলায় আয় আল্লাহ আপনার কাছে একটা আরজি মাহবুদ, আমাদের কাউকে আপনি আয় আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন। আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন। আল্লাহ মাওলা করিম, হাদিসে পড়েছি মৃত্যুর সময় জান্নাতি বান্দারা জান্নাতের বাড়ি দেখে দেখে মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদের কাউকে আপনি জান্নাতের বাড়িটা না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আল্লাহ আল্লাহ জান্নাতের বাড়িটা না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আল্লাহ আল্লাহ যে আমল করলে মৃত্যুর সময় জান্নাতের বাড়িটা দেখে মরতে পারবো, মাহবুদ আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যে আমল করলে এই নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব, আল্লাহ এই আমল থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।